আসসালামু আলাইকুম সবাইকে। মানুষ মনে করে যে কথা বললেই রাজনীতি করতে হবে। কথা বললে আপনি রাজনীতি করেন। কথা বললে আপনি দল করেন। কথা বললে আপনি ভারতের দালালি করেন। আর না হলে কথা বললে আপনি টাকা নেন। তো মানুষের আসলে এই সিস্টেমটা থেকে আমরা বের হইতে আসতে পারি নাই বিকজ আমাদের দেশে এই সিস্টেমগুলো চালু ছিল। তো আমরা যখন এই জেনারেশন যখন কথা বলা শুরু করছি তখন মানুষ এই সম্পর্কে অনেক কিছু বলে। তো সত্য কথা আসলে কখনই কারোরই ভালো লাগে না, সত্যটা মানুষের সবসময় তিতা লাগে। তো সত্যটা আসলে কি জানেন, আমি বলি যে ট্রুথ ক্যানট বি কভার্ড অ্যান্ড অ্যা ট্রুথ উইল কাম আউট। এটা আসবেই, বের হয়ে আসবেই আপনার কাছে। দেখেন আমরা যেমন প্রত্যেকটা মানুষ যেমন এক না, প্রত্যেকটা মানুষের রুচি, ইচ্ছা, অনিচ্ছা সবকিছু ভিন্ন থাকবে। কিন্তু আমরা মাঝে মাঝে লিমিট ক্রস করে ফেলি। এটাই আমার কাছে খারাপ লাগে। আমরা বলি, কিন্তু আমার কথা হচ্ছে আমরা লিমিট ক্রস না করি। কারণ লিমিট ক্রস করাটা আল্লাহ তাআলাও পছন্দ করেন না, উনি কোরআন শরীফে সেটা বলছে। ঠিক আছে, আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের পছন্দ করেন এবং উনি নিজেও ধৈর্যশীল। ঠিক আছে। তো এখানে আমি এই কথাগুলো একটু বললাম কেন জানেন, যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা আসলে খুবই বোকা। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা যারা জাস্ট মিট মিট আমি কোনো লেভেল উল্লেখ করব না, আমি জাস্ট একটু এক কথায় সিম্পলি বোঝানোর ট্রাই করি। আমরা যারা খেটে খাই আর কি, কেউ মাথা দিয়ে খাটে, কেউ শরীর দিয়ে খাটে। তো আমরা যারা খেটে খাই তারা আমরা মানে আমাদের উপরে যারা রাজনীতি করতেছে, হ্যাঁ, তারা আমাদের সবসময় বলতেছে তারা আমাদের ভালো চায়। কিন্তু আসলে আমরা কখনো কোনোদিন ভালো কিছু পাইছি আমাদের এখন পর্যন্ত? আপনাদের মনে হয়? আমার মনে হয় না। তো আমি এই কথাগুলো এসে এখানে বলতে পারবো না, বুঝছেন? বললে আমি ওনার ইচ্ছা মতো উনি ট্যাগ দেবে আর কি। তো আমার তখন মনে হয় যে আসলে উনি মনে ওইটাই করে। ঠিক আছে। তো এনিওয়েজ, আসলে কথা বলতে কি জানেন, যে কথা বলতে যোগ্যতা লাগে না, হ্যাঁ, কথা বলতে পরিচয় লাগে না, কথা বলতে শুধু সাহস লাগে। ঠিক আছে। তো আমরা এখানে যারা কথা বলি, এখানে যারা কথা আগে থেকে বলতেছে, হ্যাঁ, আই এম দ্য নিউ কামার। ঠিক আছে। সো আমার মনে হয় কথাগুলো জমানো ছিল বিকজ আমি বুট দিতে পারি নাই। আমার মনে হয় একটা আক্ষেপটা তো থাকবে, তাই না ভাই? তো আমি কথা বলতেছি, নট লাইক দ্যাট মিনস যে আমি আপনার শত্রু, আপনি আমার শত্রু। ঠিক আছে। সো আমার মনে হয় কি জানেন, যে সবকিছু বলার আগে আগে একটু ভাববেন, একটু ভেবে তারপরে বলবেন। আমরা তো মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলি। আর আমরা বাঙালি বোকা কেন বলছি জানেন? আজকে দেখেন আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করছি, আমরা বিএনপিকে বিশ্বাস করছি। একদম একদম আমি বাস্তব চিত্রটা বলতেছি মাঠের, অস্বীকার করতে পারবেন না কেউ। দেখেন বিএনপিকে মানুষ অকপটে মানুষ ভোট দিত, মানুষ নির্বাচনে চলে আসতো বিএনপি। আজকে এনসিপির যে অবস্থা দাঁড়াইছে, আমার মনে হচ্ছে যে আমি বলবো যে এনসিপি সামনে ক্ষমতায় চলে আসবে, দেখবেন। আমি হাসিনা থাকতে কথাটা বলছিলাম যে নতুন কোন একটা দল বাংলাদেশে আসবে, ক্ষমতা নিবে। ভালো থাকবেন।